আসসালামু আলাইকুম। আজকের সামারি বইতে স্বাগত জানাচ্ছি। আজকের বই অ্যাটেনশন স্প্যান। বইটি লিখেছেন আ গ্লোরিয়া মার্ক। তিনি একজন স্বনামধন্য বিহেভিয়ারাল সায়েন্টিস্ট এবং গবেষক। তিনি গত ২ দশক ধরে মানুষ এবং ডিজিটাল প্রযুক্তির মধ্যকার সম্পর্ক এবং এটি কিভাবে আমাদের মনোযোগকে প্রভাবিত করছে তা নিয়ে গভীর গবেষণা করছেন। শুরু করছি আজকের বই অ্যাটেনশন স্প্যান। শুরুতেই আপনাদের কাছে একটি সহজ প্রশ্ন করি। আজকে সারাদিনে আপনি কতবার নিজের ফোনটা হাতে নিয়েছেন? গত ২ দশকে ডিজিটাল ডিভাইসগুলোর সাথে আমাদের এক অবিচ্ছেদ্য সম্পর্ক তৈরি হয়েছে। সারাদিন আমরা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি। এক ওয়েবসাইট থেকে আরেক অ্যাপে আমরা লাফিয়ে বেড়াই। কিন্তু এর একটা বড় মূল্য আমাদের চোকাতে হচ্ছে। আমাদের মনোযোগ বা অ্যাটেনশন স্প্যান ভয়াবহভাবে কমে গেছে। সারাক্ষণ নোটিফিকেশন আর ইমেইলের চাপে আমরা আগের চেয়ে অনেক বেশি স্ট্রেসড ও ক্লান্ত অনুভব করি। মনে হয় যেন আমাদের মনোযোগের উপর আমাদের নিজেদেরই কোনো নিয়ন্ত্রণ নেই। কিন্তু আজকের যুগে ডিজিটাল দুনিয়া থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হওয়া তো সম্ভব নয়, তাই না? তাহলে উপায়? আজকের ভিডিওতে আমরা গ্লোরিয়া মার্কের লেখা অ্যাটেনশন স্প্যান বইটির দারুণ কিছু বিষয় শিখব। আমরা জানব কিভাবে প্রযুক্তি আমাদের মনোযোগ চুরি করছে এবং কিভাবে আমরা এর নিয়ন্ত্রণ আবার নিজেদের হাতে তুলে নিতে পারি। শুধু বেশি প্রোডাক্টিভ হওয়ার জন্য নয়, বরং নিজের মানসিক শান্তির জন্য। তো চলুন শুরু করা যাক। প্রথম অধ্যায়, ডিজিটাল যুগে আমাদের হারিয়ে যাওয়া মনোযোগ। আমাদের মনোযোগ যে আগের চেয়ে কমে গেছে তা বোঝার জন্য আসলে কোনো বৈজ্ঞানিক ডেটার দরকার নেই। একটু ভাবলেই বুঝবেন। মাঝে মাঝেই বিনা কারণে ফোন চেক করার ইচ্ছা বা টিকটক, ফেসবুকে ঘন্টার পর ঘন্টা হারিয়ে যাওয়াটা এখন আমাদের অনেকেরই অভ্যাস। গবেষক গ্লোরিয়া মার্ক তার দীর্ঘ গবেষণায় দেখেছেন ২০০৪ সালে মানুষ কম্পিউটারে কাজ করার সময় গড়ে ২.৫ মিনিট একটানা মনোযোগ দিতে পারত। কিন্তু ২০০১ সালে এসে সেই সময়টা কমে দাঁড়িয়েছে মাত্র ৪৭ সেকেন্ড। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো কাজের মাঝখানে একবার মনোযোগ নষ্ট বা ইন্টারাপ্ট হলে পুরোপুরি সেই কাজে ফিরতে আমাদের ব্রেইনের গড়ে ২৫ মিনিট সময় লাগে। এই বাধাগুলো কখনো বাইরে থেকে আসে, যেমন কল বা মেসেজ, আবার কখনো আমাদের ভেতর থেকেই আসে, হঠাৎ কোনো প্রশ্নের উত্তর খোঁজার ইচ্ছা। ব্রেইনকে বারবার এভাবে এক কাজ থেকে অন্য কাজে শিফট করতে প্রচুর এনার্জি খরচ হয়। আর এ কারণেই দিন শেষে আমরা এত ক্লান্ত বা বার্ন আউট অনুভব করি। দ্বিতীয় অধ্যায়, মনোযোগের স্বাভাবিক ছন্দ, দ্য রিদমস অফ অ্যাটেনশন। আমরা অনেকেই ভাবি প্রোডাক্টিভ হওয়া মানেই হলো সারাদিন একটানা ডিপ ফোকাস ধরে রাখা। কিন্তু এটি একটি ভুল ধারণা বা মিথ। আমাদের মনোযোগ প্রধানত ৪টি অবস্থায় থাকে। ১. ফোকাস, যখন কাজটা চ্যালেঞ্জিং এবং আপনি খুব এঙ্গেজড, যেমন প্রজেক্ট রিপোর্ট তৈরি করা। ২. রোট বা যান্ত্রিক, যখন কাজে এঙ্গেজমেন্ট আছে কিন্তু কোনো চ্যালেঞ্জ নেই, যেমন টিকটক দেখা বা ক্যান্ডি ক্রাশ খেলা। ৩. বোরডম, এঙ্গেজমেন্ট বা চ্যালেঞ্জ কোনোটাই নেই। এবং ৪. ফ্রাস্ট্রেটেড, চ্যালেঞ্জ অনেক বেশি কিন্তু আপনার এঙ্গেজমেন্ট নেই। গবেষণায় দেখা গেছে একজন মানুষের ফোকাস সাধারণত সকাল ১১টা থেকে বিকাল ৩টায় সবচেয়ে পিক আওয়ার বা পিক বা চূড়ায় থাকে। আর দুপুরের খাবারের পরপরই আমরা সবচেয়ে বেশি বোরিং অনুভব করি। আমাদের ব্রেইন যেহেতু একটানা ফোকাস ধরে রাখতে পারে না, তাই এনার্জি ফিরে পাওয়ার জন্য কাজের ফাঁকে ফাঁকে ছোট ছোট রোড কাজ করা, যেমন একটু সোশ্যাল মিডিয়া দেখা ইত্যাদি, আসলে আমাদের ব্রেইনকে রিল্যাক্স করতে সাহায্য করে এবং মুড ভালো করে। তৃতীয় অধ্যায়, মাল্টিটাস্কিং এবং ডিস্ট্রাকশনের লুকানো ক্ষতি। আমরা ভাবি নোটিফিকেশনই আমাদের কাজের সবচেয়ে বড় শত্রু, কিন্তু শুনলে অবাক হবেন ৪৪% সময় আমরা নিজেরাই কোনো কারণ ছাড়াই নিজেদের মনোযোগ নষ্ট করি। হয়তো একটা জরুরি রিপোর্ট লিখছেন, হঠাৎ মনে হলো আরে ডেন্টিস্টের সিরিয়ালটাই তো নেওয়া হয়নি, ব্যাস
আপনি কাজ ফেলে অন্যদিকে চলে গেলেন। অনেকে গর্ব করে বলেন তারা খুব ভালো মাল্টিটাস্কিং করতে পারেন। সত্যি বলতে খুব সামান্য কিছু মানুষ ছাড়া আমরা কেউই আসলে একসাথে দুটো কাজ করতে পারি না। যদি না একটা কাজ হাঁটার মতো অটোমেটিক হয়ে যায়। আমরা যেটা করি তা হলো খুব দ্রুত একটা কাজ থেকে আরেকটা কাজে মনোযোগ শিফট করি। আর এই বারবার শিফট করাটা আমাদের সেলফ কন্ট্রোল বা আত্মনিয়ন্ত্রণের পেশিকে দুর্বল করে দেয়। চতুর্থ অধ্যায়, অ্যাটেনশন ইকোনমি বা মনোযোগের ব্যবসায় টিকে থাকা। মনোযোগ ধরে রাখতে না পারলে আমরা নিজেদেরই দোষ দেই। আমরা ভাবি আমার তো কোনো ডিসিপ্লিনই নেই, কিন্তু বিষয়টা এত সহজ নয়। আমাদের এই আচরণের পেছনে বর্তমান প্রযুক্তি ও সংস্কৃতির বড় হাত রয়েছে। ইন্টারনেটের লিঙ্কগুলোর কাঠামো এমনভাবে ডিজাইন করা হয়েছে যা আমাদের ব্রেইনের চিন্তার কাঠামোর সাথে হুবহু মিলে যায়। একটা লিঙ্কে ক্লিক করে উইকিপিডিয়ার কোনো বিষয় পড়তে গিয়ে কখন যে আপনার লিঙ্কের পর লিঙ্ক ক্লিক করে অন্য জগতে চলে গিয়েছেন আপনি নিজেও টের পান না। বড় টেক কোম্পানিগুলো অ্যালগরিদম ব্যবহার করে আমাদের আবেগ, আনন্দ, রাগ, ভয় এগুলো নিয়ে খেলা করে, যাতে আমরা আরো বেশি সময় স্ক্রল করতে থাকি। এমনকি সিনেমা বা ভিডিওগুলোর কাটিংও এখন এত দ্রুত হয়, প্রতি 4 সেকেন্ডে তারা ফ্রেম চেঞ্জ করে, যে তা আমাদের ব্রেইনের এনার্জি দ্রুত শুষে নেয়। তাই মনোযোগ হারানোর জন্য শুধু নিজেকে দোষ দিলে চলবে না, এর পেছনের কারণটাও বুঝতে হবে। পঞ্চম অধ্যায়, নিজের মনোযোগের নিয়ন্ত্রণ ফিরে পাওয়া। কোম্পানিগুলো যতই অ্যালগরিদম ব্যবহার করুক, আমাদেরও তো কিছু করার আছে, তাই না? ডিজিটাল দুনিয়ায় টিকে থাকতে হলে আমাদের আচরণ সম্পর্কে মেটা অ্যাওয়ারনেস তৈরি করতে হবে। অর্থাৎ কোনো অ্যাপ ওপেন করার আগে নিজেকে প্রশ্ন করা শিখুন, আমি এখানে কি পাবো? বা ইউটিউবে 2 ঘন্টা কাটানোর পর দিন শেষে আমার কেমন লাগবে? আপনার ফোকাসের পিক টাইমগুলো, যেমন সকাল 11টা বা বিকেল 3টা, এই টাইমগুলো আপনি চিনে নিন এবং সবচেয়ে কঠিন কাজগুলো তখনই করুন। আর যখন কাজের মাঝে ব্রেক হিসেবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করবেন, তখন একটি হুক তৈরি করুন। যেমন কোনো জরুরি মিটিংয়ের ঠিক 10 মিনিট আগে ব্রেক নিন, যাতে মিটিংয়ের চাপে আপনি ঠিকই কাজে ফিরে আসতে বাধ্য হন। শেষ করছি, ডিজিটাল প্রযুক্তি আমাদের মনোযোগের কাঠামো পুরোপুরি পাল্টে দিয়েছে। একটানা স্ক্রিনে আমাদের ফোকাস এখন মাত্র 47 সেকেন্ডে নেমে এসেছে, যা আমাদের প্রোডাক্টিভিটি এবং মানসিক শান্তির বড় ক্ষতি করছে। ইন্টারনেটের গঠনই হ এমন ইন্টারনেটের গঠনই এমন যে তা আমাদের মনোযোগ ধরে রাখতে চায়। কিন্তু এর মানে এই নয় যে আমাদের সব স্মার্ট ডিভাইস ছুঁড়ে ফেলতে হবে বা ক্যান্ডি ক্রাশ আনইনস্টল করে দিতে হবে। আমাদের শুধু নিজেদের মনোযোগের স্বাভাবিক ছন্দটা বুঝতে হবে এবং প্রযুক্তির চেয়ে আরেকটু বেশি স্মার্ট হতে হবে। এই ছিল আজকের বই, অ্যাটেনশন স্প্যান। বইটি আসলেই সমসাময়িক বিষয়ের সাথে খুবই প্রাসঙ্গিক। আশা করছি বইটি যারা শুনছেন, ভবিষ্যতে শুনবেন, তারা কতটুকু সময় সোশ্যাল মিডিয়া সহ নানান প্ল্যাটফর্মে দিচ্ছেন এটা চিন্তা করবেন এবং আপনার অ্যাটেনশন স্প্যান কতটুকু সেটাও খুঁজে বের করবেন। ভালো থাকবেন, কথা হচ্ছে পরের বইতে। ধন্যবাদ।